তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের ক্লাস স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো সাইজ অফ ডিলিং মেশিন, ঠিক আছে। একটা ডিলিং মেশিনের সাইজ কত হতে পারে মেনলি তোমরা বলতে পারো, ঠিক আছে। তো তোমাদের ইন্টারভিউ ধরতে পারে যে তোমাদের সাইজ অফ ডিল মানে ডিলের সাইজ কত হতে পারে। দেখো এখানে তোমাদের ডিলের সাইজ যে বার করতে হবে সেটা হচ্ছে দি কাটিং স্পিড অফ দ্য ডিলিং অপারেশন অফ দ্য রেফার to the speed of the point to the drill of the contact with the work. It is the usefully the meter per minute. The cutting speed may be calculate, ঠিক আছে। এখানে তোমাদের এইটা ক্যালকুলেট করতে হবে। কাটিং স্পিড যে বিষয়টা আছে, যে ডিলিং অপারেশান যেটা আছে মেনলি, এক মিনিট দাঁড়াও। যে কাটিং যে অপারেশানটা আছে, যে উইথ অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ওয়াক মানে হচ্ছে যে তোমাদের যে ডিলটা, ধরো এইখানে তুমি এই যে জবটা দেওয়া আছে, এই জবের কাছে তুমি এইখানে হোল্ড করলে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ওয়াক। মানে ডিলটা একটা কন্ট্যাক্ট এরিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের ডিলটা হচ্ছে। মানে তোমার যখন স্প্যান্ডেলটা দিয়ে তুমি ফিড দিয়ে তুমি যখন দিচ্ছ, তখন সেখানে কি হচ্ছে, সেখানে মেনলি তোমার সেখানে কি হচ্ছে, ডিল হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে ক্যালকুলেট করার জন্য সূত্র আছে সি সি এক মিনিট, হ্যাঁ, C8 বাইশের সাত মানে 3.1, ঠিক আছে। এইটা তোমাদের ইন্টু ডি এন ফর হচ্ছে কাটিং স্পিড আর বাই 1000, এটা দিয়ে তোমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের এন ফর হচ্ছে তোমাদের আরপিএম, ঠিক আছে। এখানে বলেছে ডি ফর হচ্ছে ডায়ামিটার অফ ডিল ইন দ্য মিলিমিটার, ঠিক আছে। যে ডায়ামিটারের ডিল আমরা ব্যবহার করব সেটা মিলিমিটারে ইউজ করব, ঠিক আছে। এখানে তোমাদের দিয়ে দিয়েছে। আর এন ফর হচ্ছে আরপিএম হচ্ছে ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে আরপিএম কি রিভলিউশন পার মিনিট। মানে রিভলিউশন মানে কি, রিভলিউশন মানে হচ্ছে ধরো সেই স্প্যান্ডেলটা যখন ঘুরছে, ঘোরার সাথে সাথে কত মিনিট বা কত মিটার পার মিনিট অ্যাকচুয়ালি আমরা ধরছি, ঠিক আছে। সেইটা কত পাক ঘুরছে, তো তার সাথে সেটা ডিভাইড করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের দেওয়া থাকবে ক্যালকুলেশন যদি থাকে, এখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে সাইজ অফ ডিল মেশিন, দি ফিড অফ দ্য ডিল অফ দ্য ডিস্টেন্স অফ দ্য ডিল মুভ ইন্টু দ্য জব দ্য ইজ দ্য রিভলিউশনস বাই দ্য স্পেন্ডেল। তাহলে কি বলছে, যখন তুমি ফর এক্সাম্পল এই যে জবটা আছে, এই জবটা যখন তুমি দিচ্ছ, ঠিক আছে, এরমভাবে যখন মানে আমাদের ঘুরেই যাচ্ছে তখন মানে ডিস্টেন্স ডিল মুভ, মানে ডিলটা হচ্ছে যখন মুভ করছে তখন ইজ দ্য রিভলিউশন, মানে সমানভাবে সেই জিনিসটা ঘুরে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ফিড, ঠিক আছে। ডিস্টেন্স বরাবর ঘুরছে মানে এক পাক ঘুরলো, ঠিক আছে, ফের ঘুরলো, ঘুরে এরম ঘুরতে থাকছে, ঠিক আছে, এরম ঘুরতে থাকছে, ঘুরে কী হচ্ছে, ইজ দ্য রিভলিউশন, মানে রিভলিউশন মানে সমানভাবে সেই জিনিসটা কী হচ্ছে, ডিল করছে, হোল্ড করছে, ঠিক আছে। তারপর গিয়ে বলেছে ইট ইজ দ্য এক্সপোজ অফ মিলিমিটার, মানে এই যে ডিলটা করছে এটা হচ্ছে এমএম, ঠিক আছে, মিলিমিটারে। দি ফিট অফ দ্য মেনি অফ ফিট পার মিনিট, ফিটকে আমরা ফিট পার মিনিটও ধরতে পারি, মানে যখনই ওই বরাবর ডিস্টেন্স বরাবর ঘুরছে, তো সেই ক্ষেত্রে যখন ডিলটা মুভ করছে তখন সেটাকে বলা হচ্ছে মানে ফিট দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ফিট পার মিনিটও ধরতে পারি, ঠিক আছে। দি ফিট পার মিনিট দ্য অ্যাক্সিয়াল ডিস্টেন্স অফ দ্য মুভ ডিল ইন্টু দ্য ওয়াক
পার মিনিট, মানে ডিল যে অ্যাক্সিয়াল ডিস্টেন্সে যখন এটা ঘুরছে তখন সেখানে ডিলের যে কাজটা হচ্ছে ওয়াক পার মিনিট, মানে 1 মিনিট ঘুরলো, 2 মিনিট ঘুরলো, 10 মিনিট ঘুরলো, 15 মিনিট ঘুরলো, ঠিক আছে। কাজটা মিনিটে ঘোরে এবং যে আমাদের যে ডিস্টেন্স যেটা মুভ করে সেটা হচ্ছে আমাদের মিটারে, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে তোমাদের কিন্তু এখানে দিয়েছে, এখানে তোমাদের দেখো এফ ইকুয়াল টু এফ আর ইন্টু এন, ঠিক আছে। এফ হচ্ছে ফিট পার মিনিট, এফ আর হচ্ছে এফ টু দি পাওয়ার আর, ঠিক আছে, এফ ফিট পার রিভলিউশন ইন দ্য মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মিলিমিটারে কাজ হচ্ছে, ঠিক আছে। আর এন ফর হচ্ছে আরপিএম, ঠিক আছে। এখানে আরপিএম কি বলেছে, আরপিএম যদি তোমাদের দেওয়া থাকে বলে হয়তো তোমাদের আরপিএম বলে দেবে, তোমাকে ফিট বার করতে হবে, বা হয়তো তোমার ফিট আরপিএম বলে দিল, তোমাকে কিন্তু ফিট এফ আর বলে এফ 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 টু দি পাওয়ার আর, মানে রিভলিউশন বলে দিল আর আরপিএম বলে দিল এবং ফিটটা তোমাকে বার করতে হবে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কর মধ্যে আছে, ঠিক আছে। এবার হচ্ছে ট্যাপিং টুল। ট্যাপিং টুলটা দেখতে কেমন হয় দেখো, এইটা হচ্ছে ট্যাপিং টুল, ঠিক আছে। এখানে ধরো 3 ধরনের ট্যাপ আছে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ফার্স্ট ট্যাপ, মানে ফার্স্ট ট্যাপ হচ্ছে টেপার ট্যাপ বা প্লাগ ট্যাপ, ঠিক আছে। আর তারপরে হচ্ছে বটম ট্যাপ, তারপর হচ্ছে ফিনিশিং ট্যাপ। বটম ট্যাপ বা আর একটা ট্যাপের নাম আছে, ঠিক আছে। 3 ধরনের ট্যাপ আমরা মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে ডিল বিট কি, ডিল বিট বলতে আমাদের আমরা অ্যাকচুয়ালি যেটা দিয়ে আমরা ডিলটা করছি, ঠিক আছে। টুইস্ট ডিল, মানে টুইস্ট ডিল আমরা মেনলি ইউজ করে থাকি, টুইস্ট ডিল আর ফ্ল্যাট, 1 মিনিট। টুইস্ট ডিল ব্যবহার করে থাকি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আমাদের টুইস্ট ডিল বা ডিল বিট যাকে বলে সেটা বলছে, সেটা তৈরি হয় হাই স্পিড স্টিল দিয়ে তৈরি হয়। মানে আমাদের তাহলে কী দিয়ে তৈরি হয়, HSS, ঠিক আছে। হাই স্পিড স্টিল টেম্পারেচার গিভিং দ্য ম্যাক্সিমাম হার্ডনেস থট আউট দ্য প্যারালাল কাটিং পজিশান, ঠিক আছে। তার মানে কি বলছে, যে এই যে আমরা যে জবটা কাটছি, ঠিক আছে, এই যে জবটা কাটছি, ঠিক আছে, এই যে জবটা কাটছি, এই জবটা কি হচ্ছে, এখানে টেম্পারেচার আমরা ইউজ করছি এবং ম্যাক্সিমাম হার্ডনেস যেটা আছে, এই যে মেটেরিয়ালটা যে আমাদের যে প্রপার্টির বিষয় থাকে, ঠিক আছে, সেই মানে ম্যাক্সিমাম হার্ডনেস, ঠিক আছে, ম্যাক্সিমাম হার্ডনেস থাকে এবং কাটার যে পজিশান থাকে সেটা প্যারালাল কাটিং পজিশান, মানে প্যারালাল মানে পারপেন্ডিকুলার অবস্থায়, মানে সমান্তরাল অবস্থায় সেই জিনিসটা কাটে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। নেক্সট কি বলেছে দেখো, যে ফ্লুইড আর দ্য ইনকর্পোরেটেড ক্যারি দ্য অ্যাওয়ে অফ দ্য চিপস the metal the outside the surface of the relief to the produce of the edge the along the leading the side the each the flat, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ফ্লুইড যেটা ব্যবহার করা হয়, মানে যে গায়েতে দেখবে এরকম দাঁত কাটা যেটা থাকে, সেখানে কি থাকে, সেখানে বহন আমাদের যে চিপসগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদের ফ্লুইড কিন্তু বহন করে, ঠিক আছে। আউটসাইড সারফেস মানে সেটাকে অ্যাকচুয়ালি আমাদের ফ্লুইডের যে বাইরের যে সারফেসটা থাকে সেটা রিলিফ অফ প্রডিউস দ্য এজ অফ দ্য লিডিং অফ দ্য সাইড অফ দ্য এজ অফ ফ্লুইড। তাহলে এখানে তোমাদের এখানে বলে দিয়েছে। তারপরে দেখো তোমাদের কি বলেছে, টুইস্ট ডিল আর দ্য অ্যাভেলেবেল অফ দ্য প্যারালাল টু দ্য স্যাঙ্ক, মানে টুইস্ট ডিলে যে স্যাঙ্কের পজিশান থাকে, প্যারালাল স্যাঙ্ক থাকে, 16 মিটার ডায়ামিটার থাকে, ঠিক আছে, 16 মিটার, ঠিক আছে, 16 মিলিমিটার ডায়ামিটার থাকে প্যারালাল স্যাঙ্কে, ঠিক আছে। টুইস্ট ডিল অ্যাভেলেবেল থাকে
কিন্তু আমাদের টেপার স্যাং দুটো স্যাং থাকে, ঠিক আছে, টুইস্ট ডিলের দুটো স্যাং। একটা হচ্ছে টেপার মানে হচ্ছে এরাম টাইপের, ঠিক আছে, এরাম ওপরটা এরাম টেপার থাকে, ঠিক আছে। এই টেপার স্যাঙ্কের যে ডায়ামিটার সেটা হচ্ছে 100 মিলিমিটার, আর প্যারালাল স্যাঙ্কের ডায়ামিটার হচ্ছে সব থেকে ছোটো ডায়ামিটার, ঠিক আছে। এটা হচ্ছে সিমিলার স্মল ডায়া, আর এটা হচ্ছে লার্জার ডায়া, ঠিক আছে। অ্যান্ড দ্য মেড অফ, এইটা কিন্তু তৈরি হয় হাই স্পিড স্টিল, মানে এটা আমি তোমাদের একটা বলে দিলাম। The standard length of the job, the series of the twist deal of the short of the deal of the stud series, long deal of the long series, extra of the long series, ঠিক আছে। ডিফারেন্ট অফ দ্য হেলিক্স অ্যাঙ্গেল, মানে বিভিন্ন ধরনের হেলিক্স অ্যাঙ্গেল থাকে, অ্যাভেলেবেল থাকে। তারপর হচ্ছে ডিল অফ দ্য রেঞ্জ অফ দ্য মেটেরিয়াল, মানে বিভিন্ন ধরনের আমাদের কি থাকে, কি বলেছে দেখো, ডিফারেন্ট অফ দ্য হেলিক্স অ্যাঙ্গেল, মানে আমাদের রেক অ্যাঙ্গেল, হেলিক্স অ্যাঙ্গেল, ঠিক আছে, কাটিং অ্যাঙ্গেল। তো এইগুলো তোমাদের কিন্তু অ্যাঙ্গেলে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ডিল বিটটা থাকে হেলিক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। দেখো তোমাদের এখানে স্ট্রেচ স্যাং, টেপার স্যাং, এখানে তোমাদের দুটোই দেখো, আমি টেপারে মানে কি বলে দিলাম, এরম দেখতে হয়, ঠিক আছে। এখানে তোমাদের ফিট অফ দ্য ডাইরেক্ট ইনটু দ্য স্পেন্ডেল, মানে এইটা হচ্ছে স্পেন্ডেলে ঠুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। চাক্কি থাকে, চাক্কি দিয়ে খুলে এই স্পেন্ডেলটাকে ঢুকিয়ে দেওয়া হয়, মানে এই বিটটাকে ঢুকানো হয়, বিটটাকে ঢুকিয়ে কী হয়, ফিট অফ দ্য চাক, মানে চাককে ফিট করা হয়, ঠিক আছে। ফিট মানে কি, মানে অ্যাকচুয়ালি দুটো দুটো জিনিসকে যখন, মানে দেয়ার ডিফারেন্স অফ বিটুইন মিটিং গ্যাপ শ্যাফট অ্যান্ড হোল অ্যান্ড শ্যাফট ইজ কল্ড হচ্ছে তোমাদের কি, ফিট, ঠিক আছে। তোমাদের ফিটটা পড়েছো, ঠিক আছে। এখানে তোমাদের ডিল বিট ফিউচার, ডিল বিটটা দেখতে কেমন হয় তার পার্টসের দিয়েছে এখানে তোমাদের দেখো, হেলিক্স অ্যাঙ্গেল কোনখানে বসে, বডি, ফ্লুইড লেন্থ, স্যাঙ্ক, নিং, ওভারঅল লেন্থ, ঠিক আছে। এখানে তোমাদের ফ্লুইড, হিল, লিড, কাটিং পজিশান, ট্যাঙ্ক, অ্যাক্সেস, ঠিক আছে। এখানে তোমাদের দেখো মেটেরিয়াল কি আছে দেখো, ডিল মেটেরিয়াল মানে ডিলটা কোন ধাতু দিয়ে তৈরি, ডিলটা আমাদের তৈরি হাই স্পিড স্টিল দিয়ে তৈরি, বা হাই স্পিড স্টিল, যেটা ইউজ করা হয় 90 পার সেন্টিমিটার টুইস্ট ডিল, মানে আমাদের টুইস্ট ডিলটা হচ্ছে 90, মানে 90 সেন্টিমিটারের টুইস্ট ডিল আমরা ব্যবহার করে থাকি। ডিল বিটটা তৈরি হয় হাই স্পিড স্টিল দিয়ে, এবং ডিফ্লেক্ট কাট, মানে ডিফ্লেক্ট মানে হচ্ছে তার মধ্যে কোনো ডিফ্লেক্ট, এইচএসএস অ্যালাউ টু হাই কোবলেট অফ দ্য সিরিজ অফ দ্য ইউজ ফর, এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। ডিল বিটটা কি, ডিল বিটের যে ফিউচার আছে সেটা হচ্ছে তোমাদের ডিল বিটের অ্যাঙ্গেল কত, ডিল বিটের অ্যাঙ্গেল হচ্ছে দি পয়েন্ট অফ দ্য ডিল, দ্য গ্রাউন্ড অফ দ্য অ্যাঙ্গেল 118 ডিগ্রি, মানে তোমাদের 118 ডিগ্রিতে কিন্তু এই যে পজিশানে, এই পজিশানে এটা থাকে, এটা ধরো এইটা মিলিয়ে কত হয়, এরকম 118 ডিগ্রি, ঠিক আছে, এটা বেরোবে। বুঝতে পারলে, ইচ দ্য গ্রাউন্ড ব্যাক দ্য রিলিফ অ্যাবাউট অফ 12 ডিগ্রি অফ ইচ দ্য কাটিং এজ, মানে যে কাটিং এজটা থাকে সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, 12 ডিগ্রি, এবং টোটাল অ্যাঙ্গেল ডিগ্রি যেটা থাকে, টোটাল যে ডিল বিটটার অ্যাঙ্গেল সেটা হচ্ছে 118 ডিগ্রি, ঠিক আছে। যদি তোমাদের বলে ডিল বিটের অ্যাঙ্গেল কত, শুধুমাত্র বলবে 118 ডিগ্রি, আর যদি বলে কাটিং এজের অ্যাঙ্গেল কত, 12 ডিগ্রি। বুঝতে পারলে, দেখো এখানে তোমাদের এখানে এই ছবিটা তোমাদের আসবে, এটা অবশ্যই আসবে তোমাদের পরীক্ষায়, কিন্তু এই ছবিটা আসবে, ডেফিনেটলি আসবে তোমাদের কারো ইন্টারনালেও আসতে পারে বা এক্সটার্নালেও আসবে, ঠিক আছে। এবার হচ্ছে হিলিক্স অ্যাঙ্গেল, হিলিক্স মানে কেমন, হিলিক্স মানে হচ্ছে এরাম টাইপের, এই সরি
এই যে যাই হোক একটা হিলিক্স মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে, এরম 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 টাইপের, ঠিক আছে। দি হিলিক্স অ্যাঙ্গেল অফ দ্য টুইস্ট ডিল অফ দ্য রেক অ্যাঙ্গেল আদার অফ দ্য কাটিং টুল দ্য ইজ দ্য ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে হিলিক্স অ্যাঙ্গেলের সাথে রেক অ্যাঙ্গেলকেও আমাদের কী করা হয়, টুইস্ট ডিলে কী করা হয়, ইকুইভ্যালেন্টিং করা হয়, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, কাটিং টুলের ক্ষেত্রে। তারপর হচ্ছে দি স্ট্যান্ডার্ড অফ দ্য হিলিক্স অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি উইচ ইজ দ্য টুগেদার উইথ আ পয়েন্ট অ্যাঙ্গেল অফ দ্য 108 ডিগ্রি। এর যে টোটাল অ্যাঙ্গেল মানে পয়েন্ট অ্যাঙ্গেল যেটা থাকে, এই যে পয়েন্ট মানে এই যে এইটার সাথে মানে এইটুকু এরম, এই যে এর সাথে এইটা হচ্ছে কত 118 ডিগ্রি, ঠিক আছে, 118 ডিগ্রি, বুঝতে পারলে। এখানে এটা হচ্ছে এই যে হিলিক্স অ্যাঙ্গেলটা যে তৈরি হয়েছে সেটা হচ্ছে সুইটেবল অফ দ্য ড্রিলিং অফ দ্য স্টিল অ্যান্ড কাস্ট আয়রন। এই যে হিলিক্স অ্যাঙ্গেল যে ডিল বিটগুলো হয় সেটা তৈরি হয় স্টিল বা কাস্ট আয়রন দিয়ে। দেখো ডিল বিট কত ধরনের হয়, এখানে দেখো ডিল বিট আমাদের দিয়েছে স্ক্রু মেশিন লেন্থ, জোবার লেন্থ, টেপার লেন্থ, এক্সটেনশন মানে কি, এক্সটেনশন মানে বাড়ায়, মানে এর লেন্থটা, এই যে লেন্থটা আছে এই লেন্থটা একটু বাড়া বলে এই যে লেন্থ, এক্সট্রা লেন্থ মানে এক্সট্রা লং বয়, ঠিক আছে, লং বয়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডিল বিট, ঠিক আছে। এই এক ধরনের ডিল বিট, এখানে দেখো ছবি দিয়েছে, এই ডিল বিটগুলো চিনে রাখো, ঠিক আছে। টুল হোল্ডারিং কি, টুল হোল্ডারিং দেখতে এরম হয়, দেখো ডিল বিট অনলি গ্রিপ অফ দ্য স্যাং, মানে এইখানে আমাদের ডিলটাকে ঢুকানো হয়, এই জন্যে এটাকে কী বলছে ডিল বিট, ঠিক আছে। ডিল আর সিমিলার দ্য টুল উইথ অফ দ্য প্যারালাল স্যাং, মানে আমাদের ডিল এবং যে টুল সিমিলার টুলটা থাকে সেটা প্যারালাল স্যাং হয়ে থাকে, প্যারালাল মানে এই যে এই অংশটুকুটা, ঠিক আছে, প্যারালাল স্যাং এখানে দিয়ে দিয়েছিলাম বাই দ্য রোড